রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? এই যে রাধাকৃষ্ণগুলো দেখছো, এগুলো পিতলের, আমাদের দোকানে পাওয়া যায়। কাস্টমার কিনে রেখে গেছে, এই যে কিনে রেখে চলে গেছিলো, আমি সেগুলোকে আবার অঙ্গরা করেছি। তারপর এই যে ড্রেসগুলো দেখছো, এগুলো কিন্তু আমরা নিজের হাতে বানাই, আমি আর মা। রাধার এই ড্রেসটি আমি বানিয়েছি। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? রাধাকে এই ড্রেসটি পরানোর পর দেখো কত সুন্দর লাগছে। একটি ঘাগরা বানিয়েছি। আমাদের দোকানে কিন্তু ঠাকুরের নানা রকম জিনিস পাওয়া যায়, সব রকমের জিনিস। একদিন তোমাদেরকে আমাদের দোকানটি ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধুতি। কৃষ্ণকে এখন ধুতি পরানো হবে। ধুতি পরানোর পর তার বিভিন্ন রকমের সাজ আছে, সেগুলোও সাজাবো, দেখতেই পাবে তোমরা। এই দেখো ধুতিটি পরিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে তাই না বলো? এইবার রাধাকে ওড়নাটা সেট করে দিই। ওড়নাটা সেট করার পর তাকে একটা কোমরে একটি মালা দিয়ে বিছা করে দেব। ছোট্ট একটা মালা দিয়ে একটা বিছা করে দিলাম। বিছা করানোর পর এবার রাধাকে একটি মালা পরিয়ে দিব। সুন্দর এই মালাগুলো কিন্তু আমাদের দোকানে পাওয়া যায়। রাধাকে এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি। খুব সুন্দর লাগছে তাই না বলো? এই দেখো ছোট্ট ছোট্ট মতি কানের পরিয়ে দিলাম। মতি কানের পরানোর পর চুলটা পরিয়ে দিলাম। এইবার পরাবো রাধাকে মুকুট। মুকুটটা পরালে আরও সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে তাই না? এই দেখো ছোট্ট ছোট্ট দুটো চুড়ি পরিয়ে দিলাম। এবার কৃষ্ণের পালা, কৃষ্ণকেও একটু সাজিয়ে দিই। কৃষ্ণ না সাজলে কি ভালো লাগে বলো? এইদিকে মালা পরিয়ে দিলাম, তারপরে কানের পরিয়ে দিলাম, তারপরে চুলটা সেট করে দিলাম। চুলটা সেট করার পর এইবার পরাবো পাগড়ি। পাগড়ি ছাড়া কিন্তু কৃষ্ণকে একদমই মানায় না, তাই না বলো? এই যে বাঁশুরি চলে গেল হাতে, কি সুন্দর লাগছে তাই না দেখতে? চুড়িও পরিয়ে দিলাম। এইবার দেখো যুগলকে, কি সুন্দর লাগছে। তোমরা যদি এরকম ঠাকুরের সাজ আরও দেখতে চাও আমাকে অবশ্যই বলবে। সবশেষে বলি হরে কৃষ্ণা।